ওয়েলকাম ফ্রেন্ডস। অপেক্ষা শুধু উচ্চ মাধ্যমিক 2019 পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। আমরা জানি 13ই মার্চ 2019 উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হচ্ছে এবং তারপরই 16-17ই মার্চ মোটামুটি একটা আভাস পাওয়া যাচ্ছে ভোটের ট্রেনিং হবে এবং 16-17ই মার্চ শনিবার রবিবার। পাশাপাশি এ বিষয়টাও আমরা কিন্তু অনেকেই জানি যে ওই সময় পুরোদমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া চলবে। এইবারে 2018 সালেও কিন্তু এই সমস্যাটা হয়েছিল, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এই খাতা দেখা এবং তারপরে যে রেজাল্ট আউট হওয়ার পর যে খাতা চেকিং হয়েছিল পিপিআর পিপিএস, তাতে অনেক নম্বর বেড়েছিল এবং সেই ব্যাপারকে এই কারণটাকেই অনেকে কিন্তু দায়ী করেছিলেন। তো এবারও লোকসভা ভোটেও কিন্তু সেই একই ধরনের ঘটনা ঘটতে চলেছে। ভোটের প্রশিক্ষণ, তার মাঝেই মাধ্যমিকের খাতা দেখা, উচ্চ মাধ্যমিকের খাতা দেখা, সমস্ত ব্যাপারটাই কিন্তু একবারে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। তো এই সংক্রান্ত খবর আজকে আমরা একটু দেখে নেব। খাতা দেখার মাঝেই ভোট প্রশিক্ষণে বিপত্তি। লোকসভা ভোটের জন্য এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা 1 মাস করে এগিয়ে এসেছে, কিন্তু তাতেও সুরাহা হলো না। দেখা যাচ্ছে যে সময় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখে প্রধান পরীক্ষকদের কাছে তা জমা দেওয়ার কথা, তখন সংশ্লিষ্ট শিক্ষকদের লোকসভা ভোটের জন্য প্রশিক্ষণ নিতে হবে। জেলায় জেলায় মাধ্যমিক জীবনবিজ্ঞানের খাতা দেখে দ্বিতীয় দফায় জমা দেওয়ার দিন পড়েছে 20 মার্চের মধ্যে। আবার একই সময়ে উচ্চ মাধ্যমিকের প্রথম দিকে হওয়া নানা বিষয়ে খাতা জমার দিনক্ষণ সব মিলিয়ে বিপাকে পড়েছেন হাজার হাজার শিক্ষক। অথচ ভোটের কথা মাথায় রেখে এবার মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষকের সংখ্যা বাড়িয়েছে, তাতেও রেহাই নেই শিক্ষক পরীক্ষকদের। বিশেষত মাধ্যমিকের সব বিষয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিকে বাংলা, ইংরাজি এবং জীবনবিজ্ঞানের জেলায় জেলায় বহু পরীক্ষককে উত্তরপত্র মূল্যায়নের পরে তা প্রধান পরীক্ষকদের কাছে জমা দেওয়ার দিনক্ষণ ফেলা হয়েছে। দুই পরীক্ষার খাতা দেখে জমা দেওয়ার দিনক্ষণে ফারাক নেই বিশেষ, এমনকি অনেক ক্ষেত্রে তা একই দিনে জমা দেওয়ার কথা। সেই সঙ্গে উত্তরবঙ্গের দু একটি জেলায় ইতিমধ্যে 16 ও 17 মার্চ দুবেলায় ভোটের জন্য প্রশিক্ষণের নির্ঘণ্ট সামনে এসেছে। ফলে প্রমাদ গুনছেন সংশ্লিষ্ট পরীক্ষকরা। এভাবে উত্তরপত্রের মূল্যায়ন কতদূর ঠিকঠাক হবে উঠছে সে প্রশ্ন। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, বিষয়টি নিয়ে তারাও বেশ উদ্বেগে। সিপিআইয়ের শিক্ষক নেতা স্বপন মণ্ডল বলেন, অনেক দিন থেকেই আমরা বলে আসছি, নির্বাচন কমিশন ভোটের প্রশিক্ষণের দিনক্ষণ চূড়ান্ত করার আগে পর্ষদ ও সংসদের সঙ্গে আলোচনা করলে সুবিধা হয়। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকারের কথায়, এতে সবচেয়ে সমস্যায় পড়বেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ফি বছরই খাতা দেখা নিয়ে গুচ্ছ অভিযোগ ওঠে। স্কুটিনি ও রিভিউয়ের অনেকের নম্বর বাড়ে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন কমিশনার সঞ্জয় বসু জানান, প্রতিবারই এরকম ব্যবস্থা হয়। তাছাড়া প্রশিক্ষণ দিনে 3 ঘন্টা করে 6 ঘন্টা, 2-3 দশক ধরেই এপ্রিল ও মে মাসে নানা ভোট হয়, তাই এই সমস্যার সমাধান সম্ভব। তো উনি এটাই বলেছেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলতে হবে যে এই ভোটের ট্রেনিংয়ের জন্যে যে শিক্ষক শিক্ষিকারা খারাপ করে খাতা দেখেন, এই বিষয়টাকে যদি হাইলাইট করা হয়, এটা কিন্তু সঠিক নয়। কারণ খাতা দেখার জন্যে ভোটের ট্রেনিংয়ের জন্যে যে শিক্ষক শিক্ষিকারা খাতা দেখায় গাফিলতি করেন বা খাতা দেখার ওপর ওই ট্রেনিংটা প্রভাব পড়ে, এমনটা কিন্তু মানা যাবে না। কিন্তু হ্যাঁ, মানে খাতা দেখার গণ্ডগোল যেখানে হয় বা যারা করেন সেটা এমনিই হয়, তার জন্য কোনো কারণ কিন্তু নেই। তো এই বিষয়টা রাখতে হবে। শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট যত্নের সঙ্গে এবং দায়িত্ববান হয়ে সমস্ত দায়িত্বগুলি পালন করেন, তারা ভোটের ট্রেনিংও নেন, আবার এদিকে এই কাজগুলো করেন। এর মধ্যে একটা জিনিস তো এখানে উল্লেখ করেননি, সেটা হচ্ছে খাতা দেখার পাশাপাশি কিন্তু স্কুটিনির কাজটাও হয়। সেটাও কিন্তু 1 মাস ধরে সেই কাজ চলে। সমস্ত কিছুই একসঙ্গে চলে এবং সবাই দায়িত্বের সঙ্গেই করেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে এবং তারা যে ভুলগুলো করেন খাতা দেখায়, কিছু মিনিমাম সংখ্যক শিক্ষক শিক্ষিকা আছেন যারা এই ভুলগুলো করেন। তো তাদের এই ভুল করার জন্য কোনো কারণের প্রয়োজন পড়ে না, সে ভুল এমনিই হয়। কাজেই শিক্ষক শিক্ষিকারা দায়িত্বের সঙ্গেই করবেন। কিন্তু তবুও এখন এর মধ্যেও একাদশ শ্রেণীর পরীক্ষা আছে, একাদশ শ্রেণীর খাতা দেখা স্কুলে আছে। তো স্কুল তাদের কাজটা বুঝে নেবে, মাধ্যমিক তাদের কাজ বুঝে নেবে, উচ্চ মাধ্যমিক তাদের কাজ বুঝে নেবে, নির্বাচন কমিশন তাদের কাজ বুঝে নেবে। সবাই যদি নিজের কাজটা বুঝে নিতে চান, কিন্তু সে মানুষ একটাই, তাকে সব কিছুই করতে হচ্ছে। এই বিষয়টা কিন্তু সকলের একটু ভাবা দরকার। সকলের মধ্যে যদি একটা সমন্বয় সাধন থাকে, তাহলে দিনগুলো যদি একটু আগে পিছু করা যায়, তাহলে একটু স্বস্তিভাবে একটু ধীরে সুস্থে কাজগুলো করা যায়, এইটুকু বলা যেতে পারে। ধন্যবাদ।